সকাল থেকে জয়া বমি করছে, তার চোখ মুখ বসে গেছে, চেহারায় মলিন, লক্ষণ ভালো না। অমল খুশি হবে নাকি মন খারাপ করবে বুঝতে পারছে না। আজ 8টা বছর ওরা অপেক্ষা করে আছে একটা বাচ্চার জন্য, কিন্তু গত বছর তারা দুজনেই পরীক্ষা করে নিয়েছিল, 4টা ডাক্তার, কত রকমের টেস্ট। শেষমেশ 4জনে সব জানিয়ে দিয়েছে সমস্যা তার নিজেরই, তার কারণে বাচ্চা হবে না। জয়ার কোনো সমস্যা নেই। চতুর্থ ডাক্তার চেম্বার থেকে বেরিয়ে গম্ভীর মুখে জয়া রিকশায় উঠল। সারা পথ কোনো কথা বলেনি, রাতে সে কিছু খাবারও খায়নি। বিছানায় শুয়ে উল্টো দিকে মুখ ফিরিয়ে এসে কাঁদতে লাগলো। আমার কি দোষ বলো? আমি কি ইচ্ছে করে সমস্যা বাঁধিয়েছি? জয়া নিরুত্তর। অমল ওর কষ্টটা বুঝে, নানাজনে ওকে নানান কথা শোনায়, যেন সব দোষ তার। বেচারা মুখ ফুটে কিছু সত্যটা বলতেও পারে না। সারা জীবন সবাই তাকে বাধা বলবে, সারা জীবন নিঃসন্তান হয়ে বাঁচতে হবে। এটা মেনে নেওয়া মোটেও সহজ কিছু না। জয়া, প্লিজ কেঁদো না, সবার সব কিছু হয় না। তুমি এমন করলে আমি কই যাব বলো তো? জয়া নিরুত্তর। সে ফুঁপে ফুঁপে কাঁদছে। সেদিনের পর থেকে জয়া কেমন যেন চুপচাপ হয়ে গেল। প্রয়োজন ছাড়া কথা বলে না, প্রাণ খুলে হাসে না। আগে সাজগুজ করে বের হতো, এখন তাও হয় না। বাবার বাড়িতে যাওয়ার জন্য বায়নাও ধরে না। ছুটির দিন বলে অমর একটু দেরিতে উঠেছে, তাই চুমুক দিতে দিতে সে খবরের কাগজে পাতা উল্টাচ্ছে। বিমলা ঘর মুছছে। বৌদির কি হয়েছে গো দাদা? কই কিছু হয়নি তো। কেন? আপনি অফিসে চলে গেলে শুয়ে শুয়ে শুধু কাঁদে, ঠিক মতো খাওয়াও খায় না। অমর চিন্তায় পড়ে গেল। জয়া কি তাকে ছেড়ে চলে যাবে? জয়াকে সে খুব ভালোবাসে, ছেড়ে গেলে সে ভীষণ কষ্ট পাবে। আবার বিয়ে করলেও একই সমস্যা হবে, তাই জয়াকে সে কোনোভাবেই হারাতে চায় না। জয়া খুব ভালো মেয়ে, বেশ বুদ্ধিমতী, সংসারী। সারাদিন সে সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকে, সবসময় এটা ওটা করতে থাকে। তার ঘর গোছানোর বাতিক আছে, নানান দোকানে ঘুরে সুন্দর সুন্দর শোপিস, বেডশিট, পিলো এসব কিনে এনে সে বাড়ি গোছায়। 3 রুমের এই বাড়িটা খুব সুন্দর পরিপাট করে সাজিয়েছে, সবাই দেখে মুগ্ধ হয়ে যায়। তার পুজোর ঘরটাও এত সুন্দর যে ঢুকলে মন জড়িয়ে যায়। ড্রয়িং রুমের এক পাশে তোষকের উপরে জয়ার হারমোনিয়াম আর তাবলা রাখা আছে। ওইখানে বসে জয়া আগে গান শেখ, ভোরবেলা রেয়াজ করত। অমর হঠাৎ খেয়াল করলো তাবলার পাশে 2টো সুন্দর মেয়ে পুতুল রাখা। 2টো জয়া কখন কিনেছে অমর জানেন। সে সারাদিন অফিসে থাকে, বেসরকারি ব্যাংকে কোনো ছুটি ঠিকঠাক নেই। রোজই রাত 8টা সাড়ে 8টা বেজে যায়। জয়া ইচ্ছে হলো একাই বাজারে চলে যায়। ইয়াদে অবশ্য আর তেমন বের হয় না। পুতুল দুটো তো খুব সুন্দর, কবে কিনে এনেছি? পরশু। আমাকে বলনি, বললে কি করতে? জয়ার মুখে নাইট ক্রিম মেখেছি, সে বেশ সুন্দরী। দুধে আলতা গায়ের রং, মায়াবী মুখ, বড় বড় চোখ, টানা টানা মোটা কালো ভুরু। রাতে সবার আগে সে খানিকটা রূপচর্চা করে হাতে পায়ে লশন লাগায়, চুল আঁচড়ায়। আজ সে নীল রঙের সুতির একটা নাইটি পরে আছে। অমল জানে সবার আগে সে ব্রা খুলে শয়। আর চোখে সে জয়ার বুক দেখে নিল। তার শরীর উত্তপ্ত হচ্ছে। তোমার সাথে যেমন অফিস ফিরে, তা কেন? অফিস থেকে ফিরে রাত 10টায়। জয়া রেগে যাচ্ছে। অমল তাকে এখন খেপাতে চায় না। আজ ওর মনটা ভালো থাকলে কিছু হবে। এদিন সে শরীরের ব্যাপারটা এড়িয়ে চলছে। আচ্ছা বাদ দাও, কিনেছ, বেশ করেছ। তোমার চয়েস তোমার চেয়েও বেটার। তোমাকে একটা কথা বলা হয়নি। জয়া আলো নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। অমল তাকে জড়িয়ে ধরল। এই মাসে তোমার জন্য 20,000 টাকা রেখেছি, তোমার পছন্দ মতো শাড়ি কিনে নিও। আমার ঘুম পাচ্ছে, ছাড়ো। অমল অবাক হল। জয়া ইয়াদিন তার স্পর্শ সহ্য করছে না। আজ কয়েকদিন হলো জয়া তাকে এগিয়ে চলছে। সকালে নাস্তা টেবিলে বসে অমল দেখলো জয়া গম্ভীর মুখে তার লঞ্চ বক্স প্যাক করছে। আমি কদিনের জন্য বাপের বাড়ি যাব। বেশ তো, যাও না, শুক্রবারে যাও, আমি সাথে করে নিয়ে রেখে দিয়ে আসবো। না, আমি একাই যাব আজই। জয়ার বাবার বাড়ি যেতে বাসে ঘন্টা 4 লাগে। সকাল 11টায় বাস ছাড়ে। এর আগেও সে অনেকবার গেছে একা। অমর টিকিট কেটে বাসে তুলে দিয়ে আসে। টিকিট কেটেছ? হ্যাঁ। বেশ, আমি তুলে দিয়ে আসবো। লাগবে না, আমি একাই যেতে পারবো।
তুমি অফিসে যাও। অমল খুশি হলো। ঘুরে আসুক, মনটা ভালো হবে। দিনের প্রায় অর্ধেক সময় সে একা একা থাকে, কোনো চাকরি বাকরিও করে না। একটা বাচ্চা পেলেও ওর সময়টা ভালো কাটতো। তা ইচ্ছে বলে বোতল খেলার 17 দিন পেরিয়ে গেছে, জ্বর আসার কোনো নামগন্ধই নেই। অমলের রীতিমতো ভয় করতে লাগলো। জয়া কি একেবারে চলে গেল? যাবে না বা কেন? ওর নিচে যেহেতু কোনো সমস্যা নেই, যেহেতু সে আবার বিয়ে করলে স্বামী সন্তান নিয়ে দিব্যি সুখী সংসারে থাকতে পারবে। জয়া সুন্দরী, শিক্ষিতা, বাড়ির অবস্থাও ভালো, টাকা পয়সার সমস্যা নেই, তাই অনায়াসে আবার বিয়ে করতে পারবে। মানুষের জীবন তো একটাই, অমলের কারণে সে কেন দুঃখী জীবন কাটবে? সমস্যা যদি জয়ার হতো তাহলে কি অমল সারা জীবন তাকে নিয়ে কাটতো, নাকি তাকে ছেড়ে দিত আবার বিয়ে করত? অমল অধৈর্য হচ্ছে। ফোন করলেই জয়া বলে যখন ইচ্ছে হবে তখন আসবে। শেষে বাধ্য হয়ে পরের শুক্রবার অমল তাকে নিতে গেল। সিল্ক কাতার শাড়ি আর জয়ার প্রিয় ব্ল্যাক ফরেস্ট কেক নিয়ে সাথে। অমলকে দেখে জয়া মোটেও খুশি হলো না। রাতে শুয়ে অমল ভয়ে ভয়ে জয়ার হাত চেপে ধরল। আমার কষ্ট হচ্ছে, চলো প্লিজ। যাব না, একা একা আমার দম বন্ধ লাগে। বেশ, মাকে সাথে নিও কয়েকদিন। মায়ের সংসার নাই, বাবার শরীর খারাপ। তাহলে তুমি কোনো একটা কাজ শুরু করো। তুমি বুটিক শপ খুলতে চেয়েছিলে, অথবা শাড়ির দোকান। জয়ার বাবার ব্যবসায়ও, বাজারে ওদের শাড়ির বিরাট দোকান আছে, নিজস্ব তাদের কারখানা আছে, তাদের এলাকায় সবচেয়ে বড় দোকান। ঢাকা সহ সারা দেশে থেকে পাইকারিরা এসে শাড়ি নিয়ে যায়। এখন ব্যবসাটা ওর দাদা সামলায়। জয়া বলেছিল একটা শোরুম ভাড়া নিয়ে শাড়ির দোকান দেবে, কিছু শাড়িতে হাতের কাজ করিয়ে একটু বেশি দামে বেচবে। আমার বাচ্চা চাই। অজব কথা বলছো তুমি। বাচ্চা কি করে আনবো? বাচ্চা কি কিনে আনা জিনিস যে? ওইসব আমি জানি না। আমাকে তুমি একটা বাচ্চা এনে দাও। কোথা থেকে এনে দেব? হাসপাতাল থেকে, চুরি করে, ডাকাতি করে, যেভাবে পারো। আচ্ছা বেশ, কোনোখান থেকে তুমি একটা বাচ্চা নিয়ে নাও না কেন? আমার কোনো আপত্তি নেই, শুধু আমাকে ছেড়ে থেকো না। বাড়ি চলো প্লিজ। জয়া ফিরে এলো। একটা বাচ্চা পাওয়ার জন্য সে প্রাণপণ চেষ্টা চালাতে লাগলো। জয়া ছোট বোনের 2টা বাচ্চা। প্রথমে সে বোনকে অনুরোধ করলো আরেকটা বাচ্চা নিয়ে ওকে দিয়ে দিতে। বোন রাজি হলেও বোনের স্বামী রাজি হলো না। তখন ওর এলাকায় গরিব মানুষদের কারো বাচ্চা নেওয়ার চেষ্টা করলো। মাকে দিয়ে অনেকজনকে বলালো, তাও পেল না। দত্তক নিতে চেয়েলেও পারলো না, অনেক ফর্মালিটি। তাছাড়া অমলের মা আপত্তি তুললেন, কোনো অজাত কুজাতের বাচ্চা তিনি বংশের নাম দেবেন না। শেষে নিরুপায় হয়ে অমল বাচ্চার আশা ছেড়ে দিয়েছিল। তারপর হঠাৎ করে বুঝতে পারল জয়া অন্তঃসত্ত্বা। বাচ্চাটা কার? জয়ার কি কোনো প্রেমিকা আছে? অমলের জানা মতে নেই। অমলের ছোট ভাই অরুণের সাথে ওর ভাব বেশ ভালো ছিল। বাচ্চাটা কি অরুণের? অমলের এখন কি করা উচিত? জেনে শুনে অন্যের বাচ্চাকে মেনে নেওয়া